আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যারা কম্পিউটার ব্যবহার করি তাদের জন্য। বন্ধুরা, আমাদের মাঝে মাঝে ছবি অথবা ডকুমেন্ট স্ক্যান করার প্রয়োজন পড়ে, কিন্তু আমাদের কাছে সবসময় স্ক্যানার থাকে না। স্ক্যানার ছাড়াও আপনি আপনার ছবি বা ডকুমেন্ট একদম স্ক্যানারের মতো পারফেক্ট করে তৈরি করতে পারবেন। এর জন্য আপনাকে আপনার হাতের কাছে মোবাইলের ক্যামেরা ব্যবহার করতে হবে। এখন থেকে আমরা মোবাইল দিয়েই ছবি বা ডকুমেন্ট একদম স্ক্যানারের মতো তৈরি করে নিতে পারবো। আপনি মোবাইল দিয়ে যত ভালোভাবে ছবি তুলুন না কেন, সেই ছবিগুলো বাঁকাতারা হবেই। আপনি যদি ফটোশপের একটি টুলস ব্যবহার করে কয়েক সেকেন্ডের মধ্যে বাঁকাতারা ছবি স্ক্যানারের মতো পারফেক্ট করে তৈরি করতে পারেন, তাহলে কিন্তু ব্যাপারটা অনেক সহজ হয়ে যায়। তাহলে চলুন মোবাইল দিয়ে তোলা ছবিকে কিভাবে স্ক্যান করা ছবির মতো তৈরি করব, সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ফটোশপ সিসি ওপেন করে রেখেছি। তো এখানে দেখতে পাচ্ছেন একটি ছবি ওপেন করা রয়েছে। তো এই ছবিটি মোবাইল দিয়ে তোলা, যার কারণে বেকাতারা দেখাচ্ছে। তো এখন আমি একটি টুলস ব্যবহার করে আপনাদেরকে একদম স্ক্যানারের মতো পারফেক্ট করে ছবি তৈরি করে দেখাবো। তো এরপরে আমি দেখাবো ফটোশপ 7.0 অর্থাৎ ওল্ড ভার্সন দিয়ে কীভাবে আপনারা ম্যানুয়ালিভাবে এটি করবেন। কারণ অনেকে ব্যবহার করেন ফটোশপ সিসি, আবার অনেকে ব্যবহার করেন ফটোশপ 7.0 অর্থাৎ ওল্ড ভার্সনের ফটোশপ। তো এই জন্য আমি আপনাদেরকে দুইটা দিয়েই করে দেখাবো। তো এখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, তো বাম পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো টুলস রয়েছে, তার ভিতর থেকে ক্রপ টুলস আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে মাউসের রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন অনেকগুলো টুলস রয়েছে, এখান থেকে পার্সপেক্টিভ ক্রপ টুলসটি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে আপনারা কোন সাইজের এই ডকুমেন্টটি কোন সাইজে তৈরি করবেন সেই সাইজটি এখানে দিয়ে দিবেন। তো আমি এটাকে লেটার সাইজ করব, তার জন্য আমাকে এখানে ওয়েট দিতে হবে 8.5 এবং হাইট দিতে হবে 11 এবং রেজুলেশন দিতে হবে 300। তো আমার এখানে অলরেডি দেওয়া রয়েছে, তো আপনারা এখানে দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পরে এখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ডকুমেন্টের যে কোনো একটি অংশ সিলেক্ট করতে হবে। তো আমি ডকুমেন্টের এই কোণা ধরে টেনে সিলেক্ট করলাম। সিলেক্ট করা কোনো বিষয় না, সিলেক্ট করার পরে হচ্ছে কাজ। তো এখন যে কাজটা করতে হবে, আমি যে সিলেক্ট করেছি এই কোণাগুলোর সাথে ডকুমেন্টের যে কোণাগুলো রয়েছে সেই কোণাগুলো অ্যাডজাস্ট করতে হবে। তো আমি এখন এই যে ডকুমেন্টের যে কোণার সাথে সিলেকশনের যে কোণাগুলো রয়েছে সেই কোণাগুলো মিলিয়ে দিতেছি। দেখেন, এই যে আমি এটার সাথে মিলিয়ে দিলাম, এই যে কোণার সাথে টেনে ডকুমেন্টের কোণার সাথে মিলিয়ে দিলাম। এখন আমি উপরের যে দেখতে পাচ্ছেন সিলেকশনের কোণা এবং ডকুমেন্টের কোণার সাথে আমি মিলিয়ে দিতেছি, যাতে একদম পারফেক্ট হয়। আপনারা এরকমভাবে সুন্দর করে মিলিয়ে নেবেন। তো এখন আপনাকে মিলিয়ে নেওয়ার পরে যে কাজটি করতে হবে, আপনাকে এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে টিক দেওয়া রয়েছে, অথবা আপনারা মিলিয়ে নেওয়ার পরে ইন্টার করে দিবেন। তো ইন্টার করে আমি ইন্টার করে দিলাম। তো ইন্টার করার পরে দেখতে পাচ্ছেন একদম পারফেক্টভাবে হয়ে গেছে, কেউ বুঝতেই পারবে না যে এটা মোবাইল দিয়ে তোলা ছবি, একদম স্ক্যানারের মতো হয়ে গেছে। তো এইরকমভাবে আপনারা ফটোশপ সিসি দিয়ে একটি টুলস ব্যবহার করে আপনারা ছবিগুলোকে স্ক্যানারের মতো তৈরি করতে পারবেন। তো এখন আমি দেখাবো যারা ওল্ড ভার্সন ব্যবহার করেন ফটোশপ 7.0, তারা কিভাবে ম্যানুয়ালিভাবে করবেন সেটা আমি এখন আপনাদের মাঝে শেয়ার করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ফটোশপ 7.0 ওপেন করে রেখেছি এবং সেই ক্যামেরা করা ছবিটিও ওপেন করে রেখেছি। এখন আমাকে যে কাজটি করতে হবে, এই ছবিটাকে ফুল সিলেক্ট করতে হবে। তো ফুল সিলেক্ট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো টুলস রয়েছে, তো এখান থেকে সিলেকশন টুলসটি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে আমি টেনে ফুল সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পরে এখন আমাকে যে কাজটি করতে হবে, কিবোর্ড থেকে Ctrl+T চেপে ধরতে হবে। চেপে ধরার পরে এখন আমাকে যে কাজটি করতে হবে, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে প্রত্যেকটি কোণার সাথে এই যে দেখতে পাচ্ছেন যে ডকুমেন্টটি রয়েছে এইটার সাথে অ্যাডজাস্ট করতে হবে। তো এখন আমি
একটু জুম আউট করে নেই। তো জুম আউট করে নিলাম। এখন আমি আবারও কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে তারপরে প্রত্যেকটি কোণার সাথে মিলিয়ে নেব। তো আমি এখন টেনে টেনে মিলিয়ে নিতেছি, দেখতে পাচ্ছেন। তো আপনারাও এইরকমভাবে সুন্দর করে প্রত্যেকটি কোণার সাথে মিলিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু মিলিয়ে নিতেছি। এই যে দেখেন আমি কিন্তু মিলিয়ে নিয়েছি। তো এখন মিলানোর পরে যে কাজটা করতে হবে, আপনাকে কিবোর্ড থেকে কন্ট্রোল ছেড়ে দিতে হবে। ছেড়ে দেওয়ার পরে আপনি জাস্ট ইন্টার করে দিবেন। তো আমি ইন্টার করে দিলাম। ইন্টার করে দেওয়ার পরে এখন দেখেন আমি যদি জুম করি, জুম করার পর দেখতে পাচ্ছেন একদম স্ক্যান করা ফটোর মতো পারফেক্টলিভাবে হয়ে গেছে। তো আপনারা এইরকমভাবে খুব অল্প সময়ের ভিতরে মোবাইলের ছবি দিয়েই কাজ চালিয়ে যেতে পারবেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আজকের মতো তাহলে আসি। আসসালামু আলাইকুম।